আজ আমরা দেখব কিভাবে ডিফারেন্ট ডিরেকশনে ওয়েজ ক্রিয়েট করতে হয়। এর জন্য আমরা এখান থেকে যে এই ওয়েজ টুলটি আছে এটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর জাস্ট আমরা ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করলাম, নেক্সট পয়েন্ট স্পেসিফাই করলাম, দেন আমরা হাইটটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যদি এই ওয়েজটাকে মুভ করে নিতে চাই, জাস্ট আমি কিবোর্ড থেকে এম লিখে ইন্টারপ্রেস করে দিচ্ছি এবং আমি মুভ করিয়ে নিচ্ছি। এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা আমরা রিয়েলিস্টিকে দিয়ে একটু অবজার্ভ করে দেখলাম আমাদের ওয়েজটা কেমন দেখতে। তো দেখতে পাচ্ছি ঠিক আছে। এখন আমরা যদি আরও কিছু ওয়েজ ক্রিয়েট করতে চাই, আমরা সাপোজ দেখব যে এখান থেকে যে ওয়েজ আরেকটি ওয়েজ ক্রিয়েট করলাম, দুইটি ওয়েজের ক্ষেত্রেই কিন্তু আমাদের যেই হাইটের যে পার্টটা, যেই পার্টটা আমাদের উঁচু সাইড আছে, সেই চূড়ার যে সাইডটি আছে ভার্টেক্সের সাইড, সেটি কিন্তু আমাদের বাম দিকে আছে দুইটির ক্ষেত্রে। আমি যদি আরেকটা ক্রিয়েট করতে চাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই হাইটের সাইডটা আমাদের বারবার বাম দিকে ক্রিয়েট হচ্ছে। বাট আমরা যদি ডান দিকে ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কি করব? এটির সমাধানের জন্য আজকে আমরা একটি সমাধান দেখাচ্ছি, যেটি এটির রুলস হচ্ছে আমরা যদি যেই পয়েন্ট আমরা ফার্স্ট স্পেসিফাই করব সেই পয়েন্টটা আমাদের অরিজিন হিসেবে ধরে নেয় আমাদের অটোক্যাড। এখন আমি একটি পয়েন্ট স্পেসিফাই করলাম, এখন যদি আমি ডান দিকে চলে যাই তাহলে আমাদের অরিজিনটা কিন্তু আমাদের বাম দিকে চলে গেল। আমি যখন কার্সরটাকে ডান দিকে মুভ করাচ্ছি, এই মুহূর্তে আমাদের ফার্স্ট পয়েন্টটা অর্থাৎ অরিজিনটা আমাদের বাম দিকে আছে। বাট আমাদের অরিজিন যদি বাম দিকে থাকে তাহলে বারবার আমাদের সেই হাইটের যে সাইড ভার্টেক্স যেই সাইডটিতে আছে সেই সাইডটা কিন্তু আমাদের বাম দিকেই হবে। তো সেটাকে যদি আমরা ডান দিকে রাখতে চাই তাহলে আমরা আমাদের কার্সরকে বাম দিকে মুভ করব, যার ফলে কি হবে আমাদের অরিজিনটা আমাদের বাম দিকেই থাকবে। দুঃখিত, অরিজিনটা আমাদের ডান দিকে থাকবে এবং আমাদের ভার্টেক্সটা ডান দিকে ক্রিয়েট হবে। যে হাইট আমরা ক্রিয়েট করছি সেই হাইটের সাইডটা ডান দিকে থাকবে। আমি জাস্ট এই বাম দিকে কার্সর মুভ করিয়ে পয়েন্টটা স্পেসিফাই করে দিলাম। এবার যদি আমি জাস্ট মুভ করাই কার্সরটাকে উপরের দিকে তাহলে দেখতে পাচ্ছি এবার কিন্তু আমাদের এই হাইটটা বাম দিকে ক্রিয়েট না হয় ডান দিকে ক্রিয়েট হয়েছে। তো এভাবে এই কাজটি করা যায়। আমি এটাকে এখন আবার 2D ওয়ারফ্রেমে নিয়ে যাচ্ছি। নেক্সট আমরা যেটি দেখা ট্রাই করব সেটি হচ্ছে আমরা যদি এই এই হাইট ভার্টেক্সটা আমরা এই লেন্থ বরাবর ক্রিয়েট না করে, এটা হচ্ছে আমাদের যেই কিউব আছে অথবা যেই বক্স আছে সেই বক্সের লেন্থ বরাবর দেখতে পাচ্ছি। আমরা যদি এটা ব্রেথ বরাবর ক্রিয়েট করতে চাই, সাপোজ আমরা চাচ্ছি যে আমাদের ভার্টেক্সটা আমি যদি একটু লাইন টুল দিয়ে সিলেক্ট করে দেখাতে চাই তাহলে লাইন ভার্টেক্সটা এই বরাবর ক্রিয়েট হোক, এই বরাবর ক্রিয়েট হোক। বাট এখন যেই বরাবর আছে সেটি হচ্ছে আমাদের ভার্টেক্সটা এরকমভাবে আমাদের লেন্থ বরাবর আছে, অর্থাৎ লেন্থ বরাবর এটা ছেদ করেছে। বাট আমরা যদি এটাকে এরকম প্রস্থ বরাবর আমরা এটাকে যে আমাদের যে হাইটটা আছে সেই হাইটটা এই প্রস্থ বরাবর রাখতে চাই উঁচু জায়গাতে, তাহলে আমরা কিভাবে করতে পারি সেটি দেখে ট্রাই করব। তো এটি করার যেই ওয়ে আছে সেটি হচ্ছে আমাদের যে হাইটের যেই পার্টটা সেটা আসলে আমরা যদি খেয়াল করি আমাদের কিন্তু ওয়াই ডিরেকশনে সবসময় আছে। আমরা যদি আরেকটি ওয়েজ ক্রিয়েট করতে চাই তাহলে জাস্ট এখান থেকে আমরা ক্রিয়েট করি, আমরা এটা ডান দিকে থাকুক আর বাম দিকেই থাকুক না কেন, সামনে বা পিছনেই থাকুক না কেন, এটার ডিরেকশন আমরা যদি এই যেই দিকে আমাদের এই ভার্টেক্সটা আছে বা উঁচু যে অংশটি আছে এই উঁচু অংশের ডিরেকশনটা সবসময় ওয়াই ডিরেকশনে আছে। আমরা যদি এই ইউসিএস আইকনটাকে অরিজিনে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছেন ওয়াই এর ডিরেকশন যেই দিকে ঠিক সেই দিকেই কিন্তু আমাদের এই হাইটের যে পার্টটা উঁচু যে অংশটা সেদিকে কাজ করছে। তো এখন আমরা এটা যদি অন্যদিকে ডিরেকশনে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এই ওয়াইয়ের ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। তো এটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, আমরা যদি এটা এই ইউসিএস আইকনের উপর রাইট বাটন প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কতগুলো অপশন দেখাচ্ছে। আমরা রোটেশন অ্যাক্সিস আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমাদের যে অপশনগুলো দেখাচ্ছে এক্স ওয়াই এবং জেড, অর্থাৎ আমরা এক্স অ্যাক্সিসটাকে ফিক্সড রেখে ওয়াই জেড অ্যাক্সিস মিলে যে প্লেনটা ক্রিয়েট করেছি সেই প্লেনটা আমরা রোটেট করতে চাচ্ছি কি না। তো আসলে আমরা তো এক্স অ্যাক্সিসকে ফিক্সড রাখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে জেড অ্যাক্সিসটা ফিক্সড রেখে আমার এক্স ওয়াই প্লেনটা রোটেট করুক, তাহলে আমাদের ওয়াই এবং এক্স দুটি রোটেট করানো যাবে। তো সেই উদ্দেশ্যে আমরা এখান থেকে রোটেট অ্যাক্সিস থেকে আমরা জেড অ্যাক্সিসটাকে ফিক্সড রেখে আমরা ওয়াই এবং ওয়াই এক্স ওয়াই প্লেনটাকে আমরা রোটেট করাবো।
তো এই রোটেট করার জন্য আমি F8 চেপে অর্থ মোডটা অন করে নিচ্ছি। নেক্সট আমি এখান থেকে জাস্ট ওয়ার যে ডিরেকশন ছিল সেই ওয়ার ডিরেকশনটা চেঞ্জ করে ফেললাম, এইদিকে করে ফেললাম। এবার যদি আমরা এটা ক্রিয়েট করি, জাস্ট আমরা ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করলাম, দেন সেকেন্ড পয়েন্ট স্পেসিফাই করলাম এবং হাইটটা স্পেসিফাই করে দিই যদি, তাহলে এবার কিন্তু আমরা এটা মুভ করে নিলে আমরা দেখতে পাবো যে আমাদের এজটা কিন্তু এবার ডিফারেন্ট ডিরেকশনে ক্রিয়েট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাট আমরা যদি এই ইউসিএস আইকনের এই কাজটি না করতাম, আমরা যদি এটাকে আবার রোটেট করে ফেলি, আগের অবস্থায় নিয়ে যাই, রোটেট জেড এক্সিস বরাবর, এটা যেভাবে ছিল ঠিক এই ডিরেকশনে ছিল, এই ডিরেকশনে যদি এখন আমরা এটা ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা যেই দিকেই ক্রিয়েট করি না কেন, যেভাবেই ক্রিয়েট করি না কেন, আমাদের কিন্তু এইরকম যেটা আমাদের হাইটের পার্টটা আমাদের প্রস্থ বরাবর বা ব্রেথ বরাবর আছে সেরকম থাকবে না। এটা আমি মুভ করিয়ে নিচ্ছি। অর্থমোডটা আমি এবার অফ করে দিই, অথবা আরেকবার আমি এজটা ইউজ করে আমি যদি এই দিক থেকে এটা ক্রিয়েট করার ট্রাই করি, তাহলে আমাদের ডিফারেন্ট আমাদের যে হাইটেবলস যে উঁচু জায়গাটা ভার্টেক্সটা সেটা ডিফারেন্ট দিকে চলে গেলেও কিন্তু আমাদের যে উদ্দেশ্য ছিল যে আমরা এই হাইটের সাইডটা আমরা প্রস্থ বরাবর রাখবো সেটি কিন্তু হচ্ছিল না। তো আমাদের এভাবে ডিরেকশন চেঞ্জ করে আমরা এই এজগুলো ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ সবাই।